দর্শক, বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ৬৮৫ জন ভারতীয় বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক বিচারক, আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত। খোলা চিঠিতে শান্তি ও বন্ধুত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে অনলাইন দি ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করে। চিঠিতে ৫ দশকের বেশি সময় ধরে ঢাকা-দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন ভারতীয় বিশিষ্ট নাগরিকরা। প্রতিবেদনে বলা হয়, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস.ওয়াই কুরাইশি। এতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছে। বিশিষ্টজনরা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ, বিশ্বাসযোগ্য দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। কেননা এই দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন তারা। চিঠিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, আহমদিয়া সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ভারত ও বাংলাদেশের স্থল ও সমুদ্র সীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোর সমাধান এবং বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সহজ শর্তে অনুদান এবং ঋণের মাধ্যমে বাংলাদেশকে তার সমর্থন অবিচল রয়েছে ভারত। ঘনিষ্ঠ, সহযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন ভারতীয় বিশিষ্ট নাগরিকরা। এছাড়া তারা বাংলাদেশের জনগণকে ভারতবিরোধী প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছেন তারা। দর্শক, আপনারা জানেন, গত ৫ই আগস্ট স্বৈরাচারী পতনের পর থেকে ৮ আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাভার গ্রহণ করেন এবং তাদের উপদেষ্টারা দেশ চালাচ্ছেন। এরই মধ্য দিয়ে ভারতের আমাদের অতীতে যে সরকার, উনি বর্তমানে ভারতে আছেন এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র তিনি চালিয়ে যাচ্ছেন। তার একমাত্র তাকে ইস্যু করে বাংলাদেশের সাথে ভারতের যেই বিভিন্ন রকমের টানাপোড়েন, বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত, বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশ মোকাবেলা করতেছে। তার এই প্রেক্ষিতে বর্তমানে আপনারা জানেন যে ৬৮৫ জন ভারতের বিশিষ্ট নাগরিক তারা খোলা চিঠি বাংলাদেশকে দিয়েছে। তবে তাদের নিজের যে দোষ ত্রুটি বা নিজের যে এগুলো দেখার দরকার আছে। দুই দেশেরই সমস্যা, দুই দেশেরই এটা অবশ্যই চিন্তাভাবনা করে দেশ একসাথে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে সম্পর্ক ভালো রাখা, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, সম্পর্ক ভালো রাখা এটা আমাদের জরুরি। সবার জন্য এটা শুভ হবে। তবে আমরা একটা কথাই বলতে চাই, আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না, ভারতের সাথে সংঘর্ষ চাই না। ভারত আমাদের বন্ধুর দেশ। তবে ভারতের বর্তমান যে সরকার আছে, মোদী সরকার, এই সরকারকে আমরা কখনোই সাপোর্ট করি না, কারণ এই সরকার আমাদের অনেক ক্ষতি করেছে। তারা সবসময় বাংলাদেশের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং একটা গোষ্ঠীর সাথে তারা সম্পর্ক তৈরি করছে, দেশের জনগণের সাথে নয়। তো দর্শক, এই সম্পর্কে আপনারা অবশ্যই মতামত জানিয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভালো মন্দ জানাবেন এবং আপনাদের বিভিন্ন রকমের আপডেট দেওয়ার চেষ্টা করি। সে পর্যন্ত সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।